বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিসিবিতে অভিযান চালাচ্ছে দুদক। এই মুহূর্তে মিরপুরে সেখানে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম দুর্নীতির অভিযোগে ঘণ্টাখানিক আগে দুদকের একটি টিম অভিযানে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবিতে। সেখানে তারা দুই সদস্য একটা টিম রয়েছে। সেখানে সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং আলামিন, এই দুইজন সহকারী পরিচালক প্রায় ঘণ্টাখানিক আগে বিসিবিতে এসেছেন। তারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলছেন যে এই টিকিট বিক্রি অনিয়মের সাথে কিভাবে অনিয়মগুলো হয়েছে বা কারা জড়িত বা কী প্রক্রিয়াতে টিকিট ক্রয় বিক্রয়গুলো হয়ে থাকে সে সমস্ত নথিপত্রগুলো সংগ্রহ করছেন বলে যতটুকু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কথা বলেনি বা সেই কি তথ্য উপাত্ত পেয়েছে সে বিষয়ে বিস্তারিত আসলে এখনও আমাদেরকে জানার সুযোগ হয়নি। সে কারণে বোঝা যাচ্ছে না যে অনিয়ম দুর্নীতির কতটা কি প্রক্রিয়াতে হয়েছে, কিভাবে হয়েছে সেগুলো জানার সুযোগ নেই। আরও জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও কিন্তু দুদক একটি অনুসন্ধান শুরু করেছে যে ক্রিকেট বোর্ডের সভাপতি থাকাকালীন সময় নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে সম্পদ পাচারের একটি অভিযোগ আছে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। সেই সংক্রান্ত হয়তোবা এই টিকিট ক্রয়ের পাশাপাশি যে বিসিবিতে নাজমুল হাসান পাপন থাকাকালীন সময় যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু দুদকের এই অভিযানকারী দল মাহমুদুল হাসান এবং আলামিন সহকারী পরিচালক তারা হয়তো এই বিষয়ে খুঁটিনাটি তথ্যপত্র সংগ্রহ করবেন। একই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে দুদক মামলা করেছে। তার সম্পদ জব্দের পাশাপাশি তার বিদেশ যাত্রাও কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল। তো আজকের অভিযানে দুইটা বিষয় সামনে আসছে। একটা হচ্ছে যে বিপিএল এ টিকিট ক্রয় বিক্রয় অনিয়মের দুর্নীতির পাশাপাশি নাজমুল হাসান পাপনের যে থাকাকালীন সময় বিসিবিতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো যাচাই বাছাই করছে দুদকের অভিযানকারী দল। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিসিবি থেকে।